হে হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভীষণ ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। কালকের ব্লগে তো আমি বলেইছিলাম যে বাড়িতে গিয়ে ঘুমাবো। তো দেখো, ঘুম থেকে উঠে কিন্তু বাড়ির থেকে চলে আসলাম, এসে লেগে গেলাম বাড়ির কাছে। কয়েকটা বাসন আছে যেগুলো আমি রাত্রে না ধুয়ে চলে গেছিলাম, কারণ খেতে খেতে দেরি হয়ে গেছিল। আর তোমরা তো জানোই যে আমার খাওয়ার পরে ভীষণ আলসি লাগে আর ঘুম পেয়ে যায়, তার জন্য আমি রাত্রে আর বাসনগুলো ধুই না। আর বেশি একটা সময়ও লাগবে না, কিন্তু এটা একটা আলসির ব্যাপার থাকে না খাওয়ার পরে। তারপরে আর আমি দেখো সকালবেলা কিন্তু এসেই বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি, তারপরে বাদ বাকি বাসি কাজগুলো সেরে নেব। আর শোনো না, যারা যারা আমার চ্যানেল নতুন এসেছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। আর যদি কেউ আমার পেজে দেখে থাকো আমার ব্লগগুলো, তারা কিন্তু পেজটিকে অবশ্যই ফলো করে রেখে দিও আরো এরকম সুন্দর সুন্দর ব্লগ পাওয়ার জন্য। জানি না কার কার আমার ব্লগ ভালো লাগে, কিন্তু অনেকেরই তো ভালো লাগে, তো তার জন্য কমেন্টও করো। আর তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য কিন্তু আমি খুবই এক্সাইটেড থাকি। তো দেখো, আমার কিন্তু ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এবার আমি উঠানটা ভালো করে ঝাড়ু দিয়ে নিব। ঝাড়ু দেওয়ার আগে কি করি তোমরা তো জানো, এই গাছের পাতাগুলো আগে ছড়িয়ে ফেলে দিই, মানে ঝাঁকি দিই গাছটা, তারপর সব পাতা পড়ে যায়। তারপরে আমি সুন্দর করে ঝাড়ু দিয়ে নিই। আর ঝাড়ুটা অনেকটা ছোট হয়ে গেছে, আমার একটু অসুবিধাই হয় যেহেতু আমার কোমরের প্রবলেম আছে, তার জন্য। আর সকাল সকাল একটু কিন্তু টাইটনেসটা বেশি থাকে কোমরে। টাইটনেসটাও থাকতো না যদি আমি ডেইলি এক্সারসাইজ করতাম, কিন্তু এক্সারসাইজ করার সময় হয় না। এত সকালে ঘুম থেকে উঠি, তবুও কাজ করতে করতে কিন্তু রান্নাবাড়ি কমপ্লিট করতে করতে 8:30 বেজে যায়, তার জন্য কিন্তু আমার এক্সারসাইজ করা একদমই হচ্ছে না। তো এখন থেকে ভেবেছি বিকেলে একটু এক্সারসাইজ করবো। সকালে তো এক্সারসাইজ করা হয় না আমার, যত সকালে উঠি। কিন্তু মর্নিং ওয়াকে গেলে কিন্তু মর্নিং ওয়াকটা করা হতো, তখন একটু একটু এক্সারসাইজও করে নিতাম, কিন্তু এখন আর যাওয়া হয় না, তাই আর করাও হয় না। আর আমার মিস্টার তো বাড়িতে এখন এক্সারসাইজ করে 2 বেলা করে, ডাম্বেল কিনে এনেছে না, সেগুলো দিয়ে কিন্তু ঘরে সুন্দর করে এক্সারসাইজ করে নেয়। আমারই করা হচ্ছে না, তো আমি ভেবেছি বিকেলে একটু এক্সারসাইজ করে নেব, তাহলে এই কোমরের টাইটনেসটাও যাবে। আর এমনি সারাদিন কাজ করতে করতে পরে ঠিক হয়ে যায়, একটু আবার ব্যথাও হয় কখনো। তো যদি এক্সারসাইজ করি হয়তো কোমরটা একটু ভালো থাকবে। তো অনেকটা কাজ করে ফেললাম, তোমাদের কমেন্টে এখনো পড়া হয়নি, তো চলো আমি কমেন্টগুলো এক এক করে পড়ে দিই। মনীষা সিং আমাকে কমেন্ট করেছে, দিদি আমি ওয়েট করি ইউটিউবে তোমার ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ মনীষা, এত সুন্দর কমেন্ট করার জন্য। এর আগেও কিন্তু তোমার কমেন্টের আমি রিপ্লাই করেছি। যদি আমার কমেন্টটা ভালো লাগে তাহলে কিন্তু সেম পার্সনের কমেন্ট আমি ডেইলি রিপ্লাই করব, তোমাদেরকে আগেই বলে দিচ্ছি। তো তোমরা চাইলে সবাই ডেইলি কমেন্ট করতে পারো। পাপিয়া সূত্রধর আজকেও কমেন্ট করেছে যে ব্লগটা ভালো লেগেছে দি। থ্যাংক ইউ পাপিয়া। আর তোমার বাড়ি বরপেটা রোড, সেদিন কমেন্টে রিপ্লাই দিয়েছিলে। হ্যাঁ, আমার বাড়িও কিন্তু বরপেটা রোডে। অনেকে জানতে চেয়েছো যে আমার বাড়ি কোথায়, তো অনেকে জানো আমার বাড়ি হচ্ছে বরপেটা রোডের খয়রাবাড়ি। তো যারা যারা চাও আমার সাথে কিন্তু এসে দেখা করতে পারো। সঙ্গীতা বিশ্বাস আমাকে কমেন্ট করেছে, দিদি তুমি অনেক সুন্দর আর তোমার ব্লগ অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সঙ্গীতা। দিয়া মন্ডল আমাকে কমেন্ট করেছে, দিদি তোমার ভিডিও অনেক ভালো লাগে, আমার নামটা নাও। হ্যাঁ, তোমার নামটা নিলাম, এই যে থ্যাংক ইউ দিয়া। তো চলো বাকি কমেন্টগুলো পরে করি, তোমাদের সাথে আবারও কথা বলে। দেখো আমার কিন্তু এবার দাঁত ব্রাশটা করা হয়ে গেছে। দাঁত ব্রাশ করা হয়ে গেলে আমি স্নানে যাবো। দেখো আমি স্নানে চলে যাচ্ছি, স্নান করে ঘরেও চলে আসলাম। এইবার আমার শুরু হয়ে যাবে পূজা পাঠ করার আগে আগে স্কিন কেয়ার করে নিই একটু। স্কিন কেয়ারের মধ্যে আমি সেরকম কিছু করি না, মুখে শুধু সানস্ক্রিন মাখি আর বডিতে লাগাই গ্লিসারিন আর উইথ রোজ ওয়াটার। তো আমার ঠান্ডা দিনের থেকে শুরু হয়েছে এই জিনিসটা লাগানো, ভীষণই ভালো লাগে এই জিনিসটা লাগাতে। মানে গ্লিসারিনের সাথে গোলাপ জলটা একটু মিশিয়ে আমি রেখে দিই বোতলটাতে, যখনই শেষ হয় আবার মিক্স করে রেখে দিই। এইভাবে অল্প গ্লিসারিন অল্প গোলাপ জল। তো লাগানোর পরে শরীরটা খুব সফট থাকে, মানে হাত পা এগুলো। তো তোমরা কিন্তু এটা ট্রাই করে দেখতে পারো। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা এখন গরম পড়ে গেছে, তো রেক্সোনা আন্ডার আর্মস রোল-অনটা, এটা আমি সব সময় সঙ্গে রাখি বা সবসময় আমি ইউজ করি। তো ভীষণ ভালো লাগে, এটার দামও বেশি না, 95 না 75 দেখলাম। তারপরে কিন্তু আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আগে রান্নাটা করে আসি, তারপরে গীতাটা পাঠ করব। তারপরে যেটা আমার খেতে হয় সকাল সকাল সেটা হচ্ছে ইসবগোল। তোমরা হয়তো ব্লগে দেখতে দেখতে এখন তোমাদেরও মুখস্থ হয়ে গেছে আমার ডেইলি রুটিন, কিভাবে আমি কি করি। নর্মাল ডেতে কিন্তু আমরা চা খাই না, তো তোমরা দেখাও না যে আমি চা বানাই সকাল সকাল। তো বাবা এসেছে আর বাবার সকালে তো চা লাগে, তার জন্য কিন্তু লাল চা একটু বসিয়ে দিলাম। বাবা কালকে রাত্রে নিয়ে আসলো মানে চা খাওয়ার জন্য স্লাইস। তো স্লাইস কালকে 1 পিস খেয়েছে, আমি আরও খেয়েছিলাম অল্প, আর রয়ে গেছিলো, সেটা দিয়ে একটু মুড়ি আর কলা দিয়ে ব্রেকফাস্টটা দেবো। তো ভেবেছি এতদিন পরে যদি সকালে একটু চা বানিয়েছি, নিজের জন্য একটু জল দিয়ে দিই। তারপরে কিন্তু একটু নিজের জন্য 4 জল দিয়েছিলাম, যেটা আমি একটু পরে মুড়ি দিয়ে খেয়ে নেবো। তো বাবা দেখো বারান্দায় বসেছিল, তো আমি চাটা দিয়ে আসলাম। আজকে হয়তো থাকবে, কালকে চলে যাবে, কারণ এখানে থাকার অসুবিধা এটা বাবাও জানে, তার জন্য আমরাও জোর করি না থাকার জন্য। আর বাবার খুব মানে শরীরটা খারাপ, তার জন্য কিন্তু এসেছিল ডক্টর দেখানোর জন্য। তো রিপোর্টটা আনতে আবারও যেতে হবে। এখন এই চা মুড়িটা খাক, একটু পরে ভাতটা বসিয়ে দিব। তারপরে মিষ্টারও বাজার করে নিয়ে চলে আসলো। আর কালকে কি হয়েছে জানো, 50 টাকার কলা এনেছিলাম 2 হালি।
তো একটা কলাও যদি খেতে পারি, কেমন কলাটার ভিতরে একদম শক্ত, মনে হচ্ছে যে কাঁচা কলা চাবিয়ে খাচ্ছি, আর একদম কালো হয়ে গেছে। তাই ওকে কমপ্লেন করছিলাম যে দোকানে গিয়ে বলবে কলাটা এরকম কেন, এত টাকা দিয়ে কিনে এনেছি। তারপরে দেখো আমি স্লাইসটা একটু তেল দিয়ে ছেঁকে নিলাম। ওটা স্লাইসটা দেখে তো হাসি পাচ্ছিল। ব্রেকফাস্ট করে আমি রান্নার কিন্তু প্রিপারেশন নিয়ে নিয়েছি। পটল, তারপর কারকেল এগুলো ভেজে নেব, আর ডাল বসিয়ে দিয়েছি, আর দুম্বা দিয়ে একটু পেঁয়াজ দিয়ে ভাজা করে নেব। তো রান্না হতে হতে আবার একটু ভাত ছিল, মানে পান্তা ভাত, ওর জন্য রেখে দিয়েছিলাম। তো আমারও ভীষণ খিদে পেয়ে গেল, তো আমি আরও মিলে খেয়ে নিই। আর এদিকে কারকেলটাও ভাজছে, বললো যে দে আমি ভাজি। আর বিশ্বাস করো, জানি না সবার হয় কি না, আমি রান্না করতে গেলে কড়াই একদম পুড়ে মানে কালো হয়ে যায়। ও বলছিল যে গ্যাসে রান্না করলে কড়াই এত কালো হবে কেন, আমি তো বুঝতেই পারি না এত কেন কালো হয়। পরে কিন্তু কড়াইটাও ভালো করে মেজে দিল। তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, আর খাওয়া দাওয়া করে আমি মুখ টুক ধুয়ে চলে এসেছি, কারণ আজকে আছে একটা রিসেপশন, ব্রাইডাল মেকআপ, তার জন্য মুখ টুক ধুয়ে চলে আসলাম। তো চলো মুখটা মুছতে মুছতে একটা কমেন্টের রিপ্লাই করি। উমা বৈষ্ণব আমাকে ফেসবুকে কমেন্ট করেছে, রোজ তোমার ভিডিও দেখি আর দারুণ লাগে দেখতে, থ্যাংক ইউ উমা, আর এইভাবে সুন্দর করে আমাকে সাপোর্ট করে যাও, আর তোমাদের আশীর্বাদে যেন সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি। আমি কিন্তু ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি, আর এই গরমে কুর্তি পরতে এত ভালো লাগে। সেদিনই মানে 5টা কুর্তি সুমিতের দোকান থেকে কিনে এনেছিলাম, প্রত্যেকটা কুর্তি কিন্তু পরতে দারুণ। তো দুটো এখনো পরা হয়নি। তো দেখো চুলটা একটু ভালো করে আশ্রয় নিব, তার মধ্যে এত গরম লাগছে, চুলটা তো ছাড়ার কথা ভাবতেই পারি না। আমি উপরে একটা খোপা করে নেব। আর আমি যখনই মেকআপ করতে যাই তখন কিন্তু সবাই দেখে যে আমি একদম সিম্পল ভাবে যাই। যাদের যাদের বাড়িতে কাজ করেছি তারা তো জানো, যারা যারা ব্লগ দেখো তারাও হয়তো জেনে গেছে এতদিনে যে আমি একদমই সিম্পল ভাবে থাকি সবসময়। আমার কাছে মেকআপ আছে বলে গাদি গাদি মেকআপ করে সবসময় থাকবো সেরকম আমি একদমই পছন্দ করি না। জাস্ট ভিডিও বানাতে ভালো লাগে, আর কখনো কখনো কোনো ওকেশনে। তারপরে দেখো দুজনে কিন্তু বেরিয়ে পড়লাম। সানডে ছিল বলে আমাকে ড্রপ করে গেল, আর আমি ব্রাইডের বাড়িতে চলে এসেছি। এসে একটু টাইম বসে তারপরে স্টার্ট করে দিয়েছি মেকআপ। আর আজকে প্রচন্ড গরম ছিল, মানে এত গরম ছিল, আমি তো মানে হাঁপিয়ে গেছি আস্তে আস্তে, এতটা রোদ্রের তাপ ছিল। পরে এসে বাড়িতে এসি দেখে, মানে ব্রাইডের বাড়িতে এসি দেখে আমার মনটা একটু শান্ত হয়ে গেল, যে না এসিতে মেকআপ করতে কিন্তু দারুণ লাগে, আর মেকআপটা এত সুন্দরভাবে সেট হয়ে যায়, একদমই কষ্ট হয় না মেকআপ করতে। আর ব্রাইডের বুকিং ছিল ওয়াটারপ্রুফ মেকআপ, যার জন্য কিন্তু আমি প্রিপারেশনটা নিয়ে নিচ্ছি। তো যাই হোক, আবারও একটা কমেন্ট করব, অনেকটা সময় হয়ে গেল কমেন্ট পড়ি না, মানে অনেকে এখন কমেন্ট করো, তো আমার ভীষণ ভালো লাগে তোমাদের কমেন্টের রিপ্লাই দিতে দিতে। ফেসবুকে লিজা আমাকে কমেন্ট করেছে, তোমার ভিডিও অনেক ভালো লাগে, থ্যাংক ইউ লিজাও, তুমি কোথার থেকে আমার ব্লগটা দেখছো কমেন্ট করে জানিয়ে দিও। নান্না দিয়ে কমেন্ট করেছে, খুব ভালো লাগে ভিডিওগুলো, আমিও দেশবন্ধু পাড়ায় থাকি, ও এইখানে আমাদের লোকালে, তো একদিন দেখা করো আমার সাথে এসে। তো দেখো কথা বলতে বলতে কিন্তু ব্রাইডালের মেকআপ একদম কমপ্লিট। আমার এই ব্রাইডকে আজকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর গুড নিউজ আছে, আমি কিন্তু আগামীতে অ্যাডভান্স হেয়ারস্টাইলের ক্লাসও রাখবো। তোমরা যারা যারা আমার বেসিক টু অ্যাডভান্স মাস্টার ক্লাস জয়েন করতে চাও আমাকে কল করে নিজেদের সিটগুলো বুক করে নিও। তারপরে ব্রাইডের পরে কিন্তু ব্রাইডের কাকিমণি, তারপরে শাশুমা সবাই রেডি হয়েছিল আমার কাছে। তো ওরা দুজন একসাথে, আর ওনাকে একটু পরে মানে সাজিয়েছি, তো চশমা পরেছিল, বললাম কাকিমণি চশমাটা খুলে দাও। তারপরে কিন্তু আমি পান খেয়ে বাড়ি চলে যাব। তো চলো আজকের ব্লগটাই অবধি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই।